আসসালামু আলাইকুম। হাসি বাটিক ঘরের সকল কাস্টমার বিন্দু, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিও আমরা আমাদের নিজস্ব কারখানায় তৈরি যে কুমিল্লার বাটিক শাড়ি থ্রি পিসগুলো, এগুলো কিভাবে যে তৈরি করি, আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে আপনারা কিভাবে এগুলো তৈরি করেন, আপনাদের দেখার অনেক ইচ্ছা থাকে। তাই আজকে নিয়ে আসলাম কারখানাতে। দেখেন এখানে হচ্ছে সুন্দর করে আপনার যে ফাইনাল রংটা করা হচ্ছে। এখানে আপনারা যারা সুন্দর সুন্দর শাড়ি নিতে চাচ্ছেন, এখনই আমাদের ভিডিওর উপর আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে, ওইখানে আপনারা যোগাযোগ করে আপনাদের পছন্দের শাড়িগুলো আপনারা সরাসরি কারখানা থেকে নিতে পারবেন। আপনারা দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো যে আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে তৈরি করে থাকি। এইগুলা হচ্ছে শাড়িটা, এটা প্রথমে আমরা মোম মারা হয়। দেখেন এই মোম নিয়ে ডিজাইন করা হয়, সুন্দরভাবে ডিজাইন করা হয় দক্ষ কারিগর দ্বারা। ওই সময় মোম মারার পর আমরা মাঠে নিয়ে যাই কাপড়গুলো। আর অনেকে প্রশ্ন করেন যে আপুরা বেশিরভাগ প্রশ্ন করেন যে শাড়িগুলোর মধ্যে ময়লা থাকে কেন, বালু থাকে কেন, গাছ থাকে কেন। আপনারা একটু দেখেন দিদিরা, আপনারা একটু দেখেন যে আমরা যখন মাঠের মধ্যে এটা শুকাই, তখন অবশ্যই মাঠে অনেক কিছু থাকে। এই অবস্থায় মাঠে যখন থাকে অবশ্যই শাড়িগুলো দেওয়ার সময় শাড়ির মধ্যে এইসব গাছগুলো চলে আসে। এই কারণে আপনারা শাড়ির মধ্যে এই ময়লাগুলো পান। এটা অবশ্যই আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে অবস্থা যে ময়লাগুলো এটা গাছ ইয়ের মধ্যে লাগে, শাড়ির মধ্যে লাগে। আপনারা এটা জারা দেওয়ার পর অথবা বাসায় নিয়ে একটু জারা দেওয়ার পর এমনিবার উড়ে চলে যাবে। আশা করবো আপনারা এই প্রশ্নটা আর দ্বিতীয়বার করবেন না, কেন যে মাঠে শাড়ির মধ্যে বালু থাকে। এরপর মাঠ থেকে আমরা এটা কিরুন নিয়ে যাই, যেমন আমরা আয়রন করি। আমি ফিনিশিংটা তৈরি করে দেখেন, আয়রন করে সুন্দর করে বাঁধার পর আমরা এটাকে দোকানে নিয়ে যাবো। দেখেন এখানে সবগুলো আয়রন করা হবে, আয়রন করে সেম কালারের 20 পিস করে বাঁধা হবে। বাঁধার পর দেখেন এখানে যে সবগুলো আছে না, কালার মিলিয়ে 20 পিস করে বাঁধা হবে। বাঁধার পর আমরা এগুলো নিয়ে যাব আপনাদের পছন্দের হাসি বাটিক ঘর দোকানের মধ্যে। আপনারা অবশ্যই আমাদের শোরুম আসলে পাবেন। আজকে যে নতুন ইউনিক মালগুলো আপনারা অবশ্যই কালকে গেলে আমাদের শোরুম পাবেন। আসসালামু আলাইকুম।